রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবারের মা ছেলে সবটা চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকাল একদম নয়, এখন প্রায় 10টা মতো বেজে গেছে। তো সকালের কাজকর্ম পুজো টুজো সব কিছু সারা হয়ে গেছে। আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে একটু তাড়াহুড়ো করেই কাজবাজ সেরেছি আজকে, কারণ আজকে কয়েকদিন ধরে তো ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে। আর মেয়েও বায়না ধরছিল। তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে মেয়ে কান্না করছিল মামাবাড়ি যাওয়ার জন্য। তো সেই জন্য আজকে যাব বাপের বাড়ি। তো তাই সকাল সকাল এমনিতেই তো শীতের জন্য দেরি করেই ওঠা হয়। তো তারপর সকাল সকাল তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিয়েছি। এখন এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলোও ভাঁজ করে নেব, বাপের বাড়ি যাব। তাই জন্য এতটাই ঠান্ডা পড়ছে, ভাবছিলাম যে যাব না, কিন্তু মেয়েটা কাল থেকে এত কান্না করছে কী বলবো। আজকে সকালে বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। তো জানো তো, সেই জন্য তোমাদের দাদাভাই বললো আবার যেতে, তো তাই যাব। তো এই ভিডিওটা কিন্তু 2-3 দিনের একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ কি বলো তো, ওইখানে বাপের বাড়িতে গেলে তো আমার কাজের শেষ থাকে না। মানে রান্না বান্না করতে একটু সময় লাগে, 3-2বার রান্না করা হয়। তো আর বাচ্চারা থাকলে ওদের পেছনে বেশি টাইম চলে যায়, ওদেরকে বকা করে সে করে ওদের পেছনেই টাইম চলে যায়। তো যাই হোক, এদিকে ঘরের কাজ বাজ সেরে এখন 3জনে বেরিয়ে গেছি। মেয়ে দেখো আগের থেকেই রেডি হয়ে গেছে। আর ওই যে ওর হাতে ব্যাগটা, ওই খেলনা নিয়েছে। দুজনে দুটো খেলনা যে নিয়ে এসছে মেলার থেকে, সেই খেলনাগুলো নিয়ে নিয়েছে। আর এই যে বেরিয়ে চলে গেলাম। মা মেয়ে আর ছেলে এখন ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছে। তো চলো এখন যাওয়া যাক বাপের বাড়ি। ওখানে গিয়েই তোমাদের সামনে আবারও আসবো, কারণ রাস্তায় ভিডিও করা ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এখন চলে এসেছি বাবার বাড়িতে। ওদিকে মা গেছে ভাত বাড়তে, আমি যাব। এদিকে এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এখন ভীষণ খিদে লেগেছে, চলো খাওয়া দাওয়া করি। চলো পরে আসছি আবার। সকালে উঠেই চায়ের পর্ব চলছে। এদিকে একজন, এই যে একজন, এখানে কি ঠান্ডা, উত্তরের বাতাস আসছে, এই জন্য ভীষণ ঠান্ডা এখানটায়। চা খাওয়া দাওয়া করিনি এখন। তো বন্ধুরা আবার এলাম তোমাদের সামনে রবিবার দিন। তো শনিবার দিন সকালে শুধু চা খেয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বলছিলাম যে খুবই ঠান্ডা। হ্যাঁ গো বন্ধুরা, এখানে এত ঠান্ডা লাগছে কি বলবো। ঠান্ডাটা সব দিকে একই রকম পড়েছে, তবে এখানে জানো তো আমার বাপের বাড়িতে একটু ফাঁকা জায়গায়, তো সেই জন্য উত্তরের বাতাসটা এতটাই লাগে যে এত ঠান্ডা যে কি বলবো। ওখানে তো ঘরের ভিতরে থাকতাম, সেই জন্য ঘরের ভিতরে থাকি, তো তাই জন্য ঠান্ডাটা তো বোঝা যায় না, কিন্তু এখানে ভীষণ ঠান্ডা লাগছে। আর রবিবার দিন এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে একবার রান্না হয়ে গেছিলো। তো সকালে জলখাবার হয়েছিল, ভাত আরও ডাল হয়েছিল, আলু সেদ্ধ। তো ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আবার এখন প্রায় 12টা মতো বেজে গেছে। তো এখন আবার ভাত বসিয়েছি। আজকে উনুনে রান্না হচ্ছে। আজকে চিকেন রান্না হবে, সেই জন্য উনুনে রান্না হচ্ছে। বৌদি বললো কি উনুনে রান্না করতে। তো উনুনে মাংসটা রান্না করলে ভালোই লাগে, তাই না? কিন্তু আমি মাংসটা আবার খাইনি। তো আমি মাংস না খাওয়াতে আমার বৌদি অনেক করে জোর করেছিল, তবে আমি মাংসটা আর খাইনি। আমি 2 মাস ধরে যেহেতু ছেড়ে দিয়েছি, সেই জন্য আর খাইনি। তবে আবার দেখি, সবাই মিলে বোঝাচ্ছে আমাকে নিরামিষ খাচ্ছি, সেই জন্য সবাই বকছে যে এখন থেকে নিরামিষ খেলে বাচ্চাগুলো নিরামিষ খাবে না। তো যাই হোক, এইভাবে অনেকে বোঝাচ্ছে। তো দেখা যাক। এখন মোটামুটি আজকে যে মাংস রান্না হয়েছে আমি খাইনি, আমি আমার মা রান্না করেছিল সেগুলো খেয়ে নিয়েছি। বলেছি পরে খাবো, সেই জন্য এদিকে রান্নাবান্না করছি। এদিকে আমার ঝিয়ারিটাও আছে, ও আমাকে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে আমি সব বাকি জোগাড়গুলো করে নিচ্ছি। আর এদিকে আমার দাদা গরম জল নিতে এসছে। এদিকে ভিডিওটা চলছে, দাদা কিন্তু দেখেনি। আমি চুপি চুপি করে ভিডিওটা করছি আর কি। দাদাকে সেরকম দেখা যায়নি, শুধু একটু মাথাটা দেখা গিয়েছিলো। তো যাই হোক, এখানে এসে একটু তো সময় হাতে কম থাকে, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারা যায় না সঠিক। আর তোমাদের ভিডিও, সবার ভিডিও হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু একজনের করে দেখে আসার চেষ্টা করছি। এখানে বেশ কিছুদিন থাকবো। তো দেখা যাক, তোমাদের ভিডিওগুলো দেখবো, তোমরা পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে।
অবশ্যই আমি সময় পেলে তোমাদের ভিডিও দেখব। এখানে আসলে আমার একটু কাজের চাপটা বেশি থাকে, তো ওখানে তো আমার কোনো কাজই থাকে না, এখানে কাজের মধ্যে থাকি। এখানে আসলে আমার শরীরটাও ভালো থাকে। তবে কি বলো তো, তোমাদের ভিডিওগুলো দেখতে পারি না, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। অবশ্যই তোমাদের ভিডিওগুলো আমি পরে পরে দেখে নেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতে এখন ফ্যানটা ঝরাতে দেবো। তো চলো, রান্না বান্নাও হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ এখানে তো ফোনটা আমার কাছে থাকেই না, আমার ছেলে ফোনটা নিয়ে নেয়। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়েছে, আলু ভাজা হয়েছে, আর ভাতটাও ওদের জন্য বেড়ে দিয়েছি। আলু ভাজা, আর এখানে 2 রকম মাংস রান্না করেছি, মানে একটা ঝাল বেশি, একটা ঝাল কম। ঝালটা বেশি যেটা, সেটা বড়রা খাবে, আর যেটা ঝাল কম সেটা আমার মেয়ে তো একদমই ঝাল খেতে পারে না। সেই জন্য ও প্রত্যেকবারে বলে কি, তুমি বেশি কেন ঝাল দিয়ে দাও। তো তার জন্য আলাদা করে রান্নাবান্না করতে হয়েছে, কিছু করার নেই। আর এদিকে আমার মা রান্না করেছিল, ওদেরকে খাওয়া দাওয়া করতে দিয়ে তারপরে আমি স্নান করে এখন এসেছি খেতে। এদিকে আমার মা রান্না করেছে ফুলকপি ভাজা, আর বরবটি মাখানো, আর উচ্ছে ভাজা, এখানে আছে ভেন্ডি মাখা, আর করেছে নিরামিষ টক, ওলকপি দিয়ে আর ভেন্ডি দিয়ে টক করেছে। তো বেশ খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন বাজে জানো কটা বন্ধুরা, এখন বাজে 3:30 মতন। এখন আমি ভাত খাচ্ছি, কারণ কি ওদেরকে খাওয়া দাওয়া মানে খেতে দেওয়া থেওয়া করে তারপরে সব কিছু ধোয়াধুয়ি করে আবার দাদারা খেলো, তো সব কিছুর পরে তারপরে আমি এখন খেতে বসেছি স্নান টান করে এসে। কি করব বলো বন্ধুরা, এখানে আসলে আমার একটু কাজের চাপটা বেড়ে যায়, সেই জন্য কিছু করার থাকে না। আর বৌদি তো একা, ওদিকে কারখানার কাজ করতে করতে এদিকে আর সময় পাওয়া যায় না। তো যাই হোক, আবার ফিরে এলাম সন্ধেবেলায় যে রুটি করা হচ্ছে। এখানে দেখো, রুটি করতে 3 জনে বসেছি, ওখানে মা রুটি ভাজছে, আমি এখানে রুটিগুলো বানিয়ে দিচ্ছি। আর এখানে আমার দাদার মেয়েটা বসে আছে, আর ওইদিকে দেখো বাবা শুয়ে আছে, ছেলে শুয়ে আছে, আর মাঝখানে কিন্তু আমার মেয়েও শুয়ে আছে। তবে চলো বন্ধুরা, আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।